আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 53 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের একের ঝ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো ঝ নাম্বার প্রশ্নটি হচ্ছে -xyz -abc। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন প্রশ্ন যা আছে তা আগে লিখে নিব। প্রশ্নে ছিল হচ্ছে -xyz মাইনাস পরে ছিল হচ্ছে abc। তো যেহেতু এখানে বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে, তো এখানে লিখবো হচ্ছে এর বর্গ, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে যা ছিল প্রশ্নে তাই লিখে দিব, -xyz -abc, তারপর হচ্ছে ব্র্যাকেট দিব। আর যেহেতু এখানে এর বর্গ এটা লেখা আছে, তো এখানে উপরে একটা স্কয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিব, তো মাইনাস যেহেতু কমন নিব সেকেন্ড ব্র্যাকেট দিব, পর মাইনাসটা কমন নিয়েছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট আটকে দিব। তো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এখানে সামনের প্লাস দেওয়ার প্রয়োজন নাই, পরে xyz ছিল xyz দিব, পরে এই মাইনাস মাইনাসে গুণ দিব, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তো এখানে প্লাস দিয়ে দিব, পরে হচ্ছে a b c লিখে দিব, তারপর ব্র্যাকেট দিয়ে দিব, পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর উপরে স্কয়ার ছিল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিতে হবে, তারপর হচ্ছে সমান দিব। এখন দেখুন এই স্কয়ারটা কিন্তু এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের সম্পূর্ণটার মধ্যেই আছে, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে মাইনাস ছিল এই মাইনাসের মধ্যেও আছে, উপরে স্কয়ার থাকাতে মাইনাস হচ্ছে দুইটা, তো দুইটা মাইনাস গুণ দিলে হয় হচ্ছে প্লাস, তো প্লাসটার দেওয়ার প্রয়োজন নাই। পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল তাই লিখে দিব, xyz প্লাস abc, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব আর উপরে স্কয়ারটা দিয়ে দিব। তো এখন পরে এইটুকু সমাধান করতে গেলে একটা সূত্রের প্রয়োজন হবে, তো সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটার প্রয়োজন হবে। তো এখানে xyz এটা হচ্ছে প্রথম পদ আর abc এটা হচ্ছে দ্বিতীয় পদ, তো এই xyz এই প্রথম পদকে a ধরবো আর abc দ্বিতীয় পদ এটাকে b ধরবো, তাহলে হয়েছে a প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা যখন a বলবো, a বললে বুঝবো হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদ আছে হচ্ছে xyz, আর b বললে বুঝবো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে abc। তো এখন হচ্ছে ঠিক এই সূত্রটার ও সাহায্যে আমরা এই অঙ্কটা সমাধান করব। তারপর হচ্ছে সমান দিব। এখন বলেছিলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র কিন্তু ছিল প্রথমে a স্কয়ার, তো a বলতে জানি হচ্ছে প্রথম পদ, আর এখানে প্রথম পদ আছে হচ্ছে xyz, তো আমরা লিখে দিব xyz, বলতেছি a আর লিখতেছি হচ্ছে xyz, এটা লিখতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, কারণ এখানে এর উপরে কিন্তু স্কয়ার ছিল, তো এখানেও ব্র্যাকেটের উপরে স্কয়ার দিব, তার মানে এইটুকু হচ্ছে a ধরেছিলাম, এর উপরে স্কয়ার a স্কয়ার হয়, পরে ছিল সূত্রের প্লাস, তো এখানে প্লাস দিব, তারপর ছিল সূত্রের 2, তো এখানে 2 দিব, পরে ইনটু, পরে ছিল a, a বলতে কিন্তু আমরা প্রথম পদ পড়েছিলাম, তো প্রথম পদ হচ্ছে xyz, তো আমরা এখানে লিখে দিব xyz, তারপর আমরা ইনটু দিব, পরে কিন্তু ছিল b, আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে কিন্তু ছিল abc, তো আমরা লিখে দিব abc, পরে প্লাস ছিল প্লাস দিব, তারপরে কিন্তু ছিল b স্কয়ার, b বলতে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে ছিল হচ্ছে abc, তো এখানে লিখব abc, তারপরে ব্র্যাকেট দিব, উপরে যেহেতু স্কয়ার ছিল তো আমরা এখানে উপরে স্কয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এই ব্র্যাকেটের উপরে যেহেতু স্কয়ার আছে, তার মানে xyz এই তিনটার উপরে স্কয়ার আছে, xyz হোল স্কয়ার ছিল, তো এখানে হবে হচ্ছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এই যে উপরে যে স্কয়ারটা ছিল এই স্কয়ারটা প্রত্যেকটা অক্ষরের উপরেই পাওয়ার হিসেবে বসে যাবে, পরে হচ্ছে প্লাস, পরে হচ্ছে এখানে এইটুকু কিন্তু গুণন অবস্থায় আছে, তো প্রথম হচ্ছে সংখ্যার কাজ করব, এখানে সংখ্যা ছিল 2 আর কিন্তু কোথাও সংখ্যা নাই, তো এখানে 2টা লিখে দিব, তারপরে ছিল xyz abc, আগে আমরা কিন্তু পড়ি abc, তারপরে কিন্তু xyz পড়ি শেষে, তো আমরা আগে abc টা লিখে নিব abc, তারপর ছিল xyz, তো সিরিয়ালটা মেনটেন করেছি, তারপর ছিল প্লাস, এখানে প্লাস দিব, পরে এখানে abc হোল স্কয়ার আছে, তো এখানে হচ্ছে এই স্কয়ারটা প্রত্যেকটা অক্ষরের উপরেই দিয়ে দিব, তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তো শেষে লিখব হচ্ছে অ্যানসার, এখানে যা ছিল সেটা এখানে লিখে দিব, x স্কয়ার y স্কয়ার
জেড স্কোয়ার প্লাস পরে ছিল 2a বি সি এক্স ওয়াই জেড প্লাস পরে ছিল হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে একের ঝড় নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে একের ইয় নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব। প্রশ্নে ছিল হচ্ছে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। তো যেহেতু এখানে প্রশ্নে বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করো, তো আমরা এখানে লিখে নিব হচ্ছে এর বর্গ, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন প্রশ্নে যা ছিল তাই লিখে দিব a স্কোয়ার এক্স এর কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। আর যেহেতু এর বর্গটা বানান করে লেখা আছে তো এখানে আমরা 2 দিয়ে দিব। উপর যদি 2 থাকে সেটাকে বলা হয় বর্গ বা স্কোয়ার। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই একটা সূত্রের প্রয়োজন হবে। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের প্রয়োজন পড়বে। তো এখানে a স্কোয়ার এক্স কিউবকে ধরবো হচ্ছে a, আর বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4 কে ধরবো হচ্ছে b। তাহলে হয় হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা বলবো হচ্ছে a, আর a বলতে হচ্ছে প্রথম পদ বোঝায়। তো এখানে দেখবো প্রথম পদে কোনটা আছে। প্রথম পদে ছিল হচ্ছে a স্কোয়ার এক্স কিউব, আর b বললে বুঝবো হচ্ছে দ্বিতীয় পদ। আর এখানে দ্বিতীয় পদ আছে হচ্ছে বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। তো এখন হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটার সাহায্যে এই অঙ্কটার সমাধান করব। তো এখানে কিন্তু প্রথমে সূত্রে ছিল a স্কোয়ার, আর a বলতে বলেছিলাম যে প্রথম পদ বোঝায়। তো প্রথম পদ এখানে যা আছে তাই লিখে দিব a স্কোয়ার এক্স কিউব, তারপরে ব্র্যাকেট দিব, কারণ কি এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো ব্র্যাকেট দিয়া উপরে স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে এটুকু হচ্ছে a, পরে স্কোয়ার দিয়েছি তার মানে হয় হচ্ছে a স্কোয়ার। পরে ছিল সূত্রে মাইনাস, তো এখানে মাইনাস দিব। তারপরে কিন্তু এখানে সূত্রে 2 ছিল 2 দিব, পরে ইনটু দিয়ে দিব। পরে ছিল a বলতে বলেছিলাম হচ্ছে প্রথম পদ। তো a স্কোয়ার এক্স কিউব হচ্ছে প্রথম পদ। তো এখানে লিখে দিব a স্কোয়ার এক্স কিউব। তারপর হচ্ছে আবার ইনটু চিহ্ন দিব। পরে হচ্ছে b ছিল, আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ ছিল হচ্ছে বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। তারপর ছিল এখানে প্লাস, তো প্লাস দিয়ে দিব। পরে ছিল বি স্কোয়ার, আর বি বলতে জানি হচ্ছে দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ ছিল হচ্ছে বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। পরে ব্র্যাকেট দিয়ে দিব, আর উপরে যেহেতু স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিয়ে দিব ব্র্যাকেটের উপরে। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুবার হবে। তো আমরা কি করতে পারি, ব্যাস যা আছে সেটা লিখে নিতে পারি। আর পাওয়ারগুলো কি করব, এই ব্র্যাকেটের জন্য পাওয়ারগুলো ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা আছে তা দিয়ে ভিতরের পাওয়ারগুলোকে গুণ দিয়ে দিব। তো এখানে এ ছিল ব্যাস এ দিয়েছি। এখন দেখুন এর উপরে কিন্তু স্কোয়ার ছিল আর ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার। তো এই 2 দিয়ে 2 কে গুণ দিলে 2 দুগুণে 4, তো এখানে হবে 4। তারপরে দেখুন এখানে x ছিল x দিব। এখানে কিন্তু ব্র্যাকেটের জন্য পাওয়ারগুলো গুণ হচ্ছে। তো এখানে দেখুন x এর পাওয়ার কিন্তু 3 ছিল আর ব্র্যাকেটের বাইরে ছিল 2। তো 2 দিয়ে 3 কে গুণ দিলে হয় 3 দুগুণে 6, অর্থাৎ এর পাওয়ার 4 x এর পাওয়ার 6 হয়। পরে মাইনাস ছিল মাইনাস দিব। এখন হচ্ছে সংখ্যাগুলো গুণ দিব এবং অক্ষরগুলো গুণ দিব। তো সংখ্যা কিন্তু এখানে 2 ছিল আর কিন্তু কোনো সংখ্যা নাই, তো এখানে 2 লিখে দিব। তারপরে দেখুন এখানে ছিল a স্কোয়ার, আর কিন্তু কোথাও a স্কোয়ার নাই বা a নাই, তো আমরা এখানে a স্কোয়ার লিখে দিব। কিন্তু এখানে কিন্তু b ছিল, আমরা জানি এর পরে হচ্ছে b, তো যেটা সিরিয়াল বাই আমরা লিখবো। তো পরে b স্কোয়ার ছিল, b স্কোয়ারটা লিখে দিব। পরে x ছিল আর y ছিল, তো আমরা এখানে x কিউব ছিল x কিউব লিখে দিব। পরে y এর পাওয়ার 4 আছে y এর পাওয়ার 4 লিখবো। তো আমরা সিরিয়ালে এটা লিখেছি। পরে ছিল প্লাস, তো প্লাস দিব। ঠিক এখানেও এখানে যা করেছি সেটাই করব। তো এখানে b এর উপরে স্কোয়ার, y এর উপর পাওয়ার 4 আছে, তার উপর আবার হোল স্কোয়ার আছে। তো এখন এখানে বেস b ছিল b লিখবো। আর এখানে যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার ছিল সেটা দিয়া এই ব্র্যাকেটের ভিতরে যে b এর উপরে স্কোয়ার ছিল তাকে গুণ দিব। তো 2 দুগুণে হয় হচ্ছে 4, পরে y ছিল y লিখবো। 4 দুগুণে হয় হচ্ছে 8, অর্থাৎ 8 হবে। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার। এখানে যা পেয়েছি সেটা এখানে লিখে দিব। এর পাওয়ার 4 x এর পাওয়ার 6 মাইনাস, পরে ছিল 2 a স্কোয়ার v স্কোয়ার x কিউব y এর পাওয়ার 4 প্লাস b এর পাওয়ার 4 y এর পাওয়ার 8। তো এটাই হচ্ছে একের ইও নাম্বার অঙ্কটির সমাধান।